হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে সয়েল মেকানিক্সের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব হচ্ছে রিইনফোর্সড কংক্রিট ডিজাইন। এই টপিকটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। যে কোনো ন্যাশনাল লেভেলের পরীক্ষার ক্ষেত্রে বলো বা যে কোনো সরকারি চাকরির ইন্টারভিউ বলো বা প্রাইভেট সেগমেন্টের কোনো চাকরির ক্ষেত্রে রিইনফোর্সড কংক্রিট ডিজাইনিং এর যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আইএস 456 2000 ক্লজে বলা রয়েছে, তোমরা যদি প্রতিটা টপিক, প্রতিটা বিষয় যদি খুব খুঁটিয়ে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়ো, তাহলে কিন্তু কোনো পরীক্ষা বলো বা কোনো চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করা কিন্তু কঠিন নয়। ঠিক আছে? তাই আমি সবাইকে বলবো যে যে কোনো যে সাবজেক্টই পড়ো না কেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর, সেই সাবজেক্টটাকে ডিটেলসে গিয়ে বুঝে পড়ার চেষ্টা করো। একবার যদি বুঝে যাও তাহলে কিন্তু কোনোভাবেই তোমার কাছে কঠিন লাগবে না, কোনো বিষয়ই কঠিন লাগবে না। ঠিক আছে? তো আজকে আলোচনা করব রিইনফোর্সড কংক্রিট ডিজাইনিং এর উপরে। কি বলছে এখানে, একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যে প্রশ্নটা এসেছিল গেট 2019-এর সেট ওয়ানে এসেছিল। ঠিক আছে? গেট 2019 সেট ওয়ানে কোশ্চেন নাম্বার 48। এই প্রশ্নটাতে কি বলছে, যে বলছে দ্য টাই বার অফ 12 mm ডায়ামিটার, টাই বারের কথা বলছে, যে কিনা 12 mm ডায়ামিটার আর টু বি প্রোভাইডেড ইন এ কংক্রিট পেভমেন্ট স্ল্যাব। পেভমেন্ট স্ল্যাবে বার প্রোভাইড করা হচ্ছে যার ডায়ামিটার মানে ফাই বলছে 12 mm। তারপর কি বলছে, দ্য ওয়ার্কিং টেনসাইল স্ট্রেস অফ দ্য টাই বার্স ইজ 230 মেগা পাস্কেল। টেনসাইল স্ট্রেস বলে দিচ্ছে। আর কি বলছে, দ্য অ্যাভারেজ বন্ড স্ট্রেংথ বিটুইন এ টাই বার অ্যান্ড কংক্রিট। কংক্রিট আর টাইবারের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেই স্ট্রেংথটার কথা বলছে, বন্ড স্ট্রেসের কথা বলছে। কি বলছে সেটা কিনা 2 মেগা পাস্কেল। ঠিক আছে? 2 MPa। অ্যান্ড দ্য জয়েন্ট গ্যাপ, দুটো স্ল্যাব রয়েছে, স্ল্যাবের মাঝে বলছে কিছুটা গ্যাপ রয়েছে, সেই জয়েন্ট গ্যাপ বিটুইন দ্য স্ল্যাব ইজ 10 mm। Ignoring the loss of bond and the tolerance factor, the design length of the tie bars in round of the nearest integer is। ডিজাইন লেন্থ বের করতে বলেছে। ঠিক আছে? তো সবার আগে আমরা এখানে যা যা গিভেন ডেটা রয়েছে সেগুলো আমরা পরপর আগে লিখে নিই। আগে ছবিটা আঁকি। কি বলেছে, বলেছে যে যে দ্য জয়েন্ট গ্যাপ বিটুইন দ্য স্ল্যাব ইজ 10 mm। ঠিক আছে? দুটো স্ল্যাব রয়েছে, তার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে। ঠিক আছে? এবং তার মধ্যে ডায়ার বার প্রোভাইড করা আছে, 12 mm ডায়ার বার প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে? আমরা যা যা বলছে আগে এঁকে নিই ছবিটা। ব্যাপারটা কি বলছে, এরকম একটা কনসেপ্ট বলছে। ধরো দুটো স্ল্যাব রয়েছে, গিভেন গিভেন ডেটা কি কি আছে আমাদের, গিভেন ডেটা। ঠিক আছে? বলেছে যে দুটো স্ল্যাব রয়েছে, ধরো এরকম দুটো স্ল্যাব। ঠিক আছে? দুটো স্ল্যাব রয়েছে, তার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে, পেভমেন্ট স্ল্যাব, তার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে। ওকে, কিছুটা গ্যাপ রয়েছে। ওকে, আর কি বলছে, এর মধ্যে বার প্রোভাইড করা রয়েছে। কোশ্চেনে যদি দেখি, যে টাই বার্স অফ 12 mm ডায়ামিটার আর টু বি প্রোভাইডেড ইন এ কংক্রিট পেভমেন্ট স্ল্যাব, যে স্ল্যাবটা আমরা ড্র করলাম যার মাঝে বলছে 10 mm গ্যাপ রয়েছে, তার মধ্যে 12 mm ডায়ামিটারের বার প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে? সেটাই আমরা এখানে ড্র করবো। কেমন করে প্রোভাইড করা হয়েছে, জাস্ট এরকম করে ধরো বারটা প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে? এরকম করে রিইনফোর্সমেন্ট বার ধরো প্রোভাইড করা রয়েছে। হয়তো একটু বেঁকে যাচ্ছে ছবিটা। ঠিক আছে? এরকম করে ধরো তিনটে বার বা যটা খুশি যাই হোক, এরকম করে রিইনফোর্সমেন্ট বার প্রোভাইড করা রয়েছে। ক্লিয়ার? এটা ধরো স্ল্যাব, এটা ধরো পেভমেন্ট স্ল্যাব। এটা হচ্ছে পেভমেন্ট স্ল্যাব, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো পেভমেন্ট স্ল্যাব।
ওকে, এবার কি বলছে, বলছে যে 10 mm 12 mm ডায়ার বার প্রোভাইড করা হয়েছে এবং কি বলছে বন্ড স্ট্রেংথ বলছে 2 মেগাপাস্কেল অ্যান্ড দ্য জয়েন্ট গ্যাপ বিটুইন দ্য স্ল্যাব ইজ 10 mm। যে জয়েন্টটা রয়েছে, যে জয়েন্টের যে গ্যাপটা রয়েছে, এই যে এই ডিস্টেন্সটা বলছে, বলছে 10 mm। এই ডিস্টেন্সটা বলছে আমাদের 10 mm। ওকে, 10 mm আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে প্রশ্নে যে দ্য ডিজাইন লেন্থ অফ এ টাই বার্স। ঠিক আছে, আমরা কি জানি ডিজাইন লেন্থ, আমরা যদি দেখি ডিজাইন লেন্থ আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এলডি, এলডি মানে ডেভেলপমেন্ট লেন্থ, এই জায়গাটা হচ্ছে এলডি। ঠিক আছে, এলডি কি, যে মিনিমাম রেনফোর্সমেন্ট যে রিবারটা, এলডি মানে কি জানি আমরা, এলডি মানে হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। আমি যদি দেখি এটাকে এলডি আর এই জায়গাটাকে বলছি হচ্ছে ধরো জি। ঠিক আছে, এই গ্যাপটাকে বলছি হচ্ছে ধরো জি, জি দিয়ে ডিনোট করলাম এই জায়গাটাকে। আর এই যে এইটুকু পোর্শনটা ধরো এটাকে ডিনোট করছি হচ্ছে এলডি। এলডি মানে হচ্ছে কি ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ মানে কি, যে মিনিমাম লেন্থ অফ রিভার। ঠিক আছে, যেটা কিনা কংক্রিটের মধ্যে এমবেডেড থাকে। মিনিমাম লেন্থ অফ, এলডি মানে আমরা কি জানি ডেভেলপমেন্ট লেন্থ, এলডি মানে কি জানি আমরা ডেভেলপমেন্ট লেন্থ, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট লেন্থ। ঠিক আছে, ডেভেলপমেন্ট লেন্থ, ডেভেলপমেন্ট লেন্থ, এলডি মানে জানি কি ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ মানে কি মিনিমাম লেন্থ অফ, মিনিমাম, মিনিমাম লেন্থ অফ, মিনিমাম লেন্থ অফ রিভার, মিনিমাম লেন্থ অফ রিভার। এই যে এইটুকু, এইটুকু পোর্শনের কথা বলছে, আমি শুধু এইটুকু পোর্শন, যেইটুকু পোর্শনটা রিভারের লেন্থ, যে লেন্থটা এমবেডেড ইন কংক্রিট, কংক্রিটের মধ্যে এমবেডেড আছে। ঠিক আছে, এটাই ডেভেলপমেন্ট লেন্থ বলতে আমরা তাই বুঝি। ঠিক আছে, এমবেডেড ইন কংক্রিট। ঠিক আছে, এটাকেই বলছে। তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা বুঝতেই পারছি যে আমাদের চাইছে কি ডিজাইন লেন্থ, ডিজাইন লেন্থ চাইছে। ডিজাইন লেন্থ মানে টোটাল যে লেন্থটা আমাদের বের করতে হবে ডিজাইন লেন্থ। ডিজাইন লেন্থ মানে কি বলেছে এখানে, তাহলে কি লিখবো আমরা, 2LD, দুদিকের এলডি, 2LD প্লাস জি, এই টোটাল লেন্থটা হচ্ছে ডিজাইন লেন্থ। ঠিক আছে, তাহলে লিখবো হচ্ছে 2LD প্লাস জি। ঠিক আছে, এটা আমাদের বের করতে বলেছে, এটা সমান সমান যা পাবো এটাই হচ্ছে অ্যান্সার। তার আগে আমাদের তাহলে গিভেন ডেটাগুলো কি কি পাচ্ছি সেটা লিখে নিতে হবে। তাহলে গিভেন ডেটা কি কি আছে আমাদের, গিভেন ডেটা আমরা কি কি পাচ্ছি, গিভেন ডেটা কি কি পাচ্ছি, আমাদের বলেছে হচ্ছে তোমার টাই বার বলছে কত, 12 mm এর ডায়ার বার। ঠিক আছে, টাই বার বলছে 12 mm মানে হচ্ছে ফাই, ফাই ডায়া আমরা ফাই দিয়ে বলি, ডিনোট করি, ফাই হচ্ছে 12 mm। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দ্য ওয়ার্কিং টেনসাইল স্ট্রেস অফ দ্য টাই বার, ওয়ার্কিং টেনসাইল স্ট্রেস, তাহলে সিগমা এস এর কথা বলছে টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, সিগমা এস। ওকে, তাহলে সিগমা এস সমান সমান কত, 230 MPa। ঠিক আছে, আর কি, আর কি দিয়েছে এখানে আমাদের প্রশ্নে, এটা দিয়েছে, আর কি বলেছে বন্ড স্ট্রেস, আর বলেছে বন্ড স্ট্রেস 2 MPa, বন্ড স্ট্রেস বলেছে 2 MPa। বন্ড স্ট্রেস মানে টাও বিডি, বন্ড স্ট্রেস মানে হচ্ছে টাও বিডি, টাও বিডি কত 2 MPa। ঠিক আছে, এটা আমাদের গিভেন ডেটা অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন। ঠিক আছে, গিভেন ডেটা, তাহলে আমরা কি জানি ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা কত, আমরা যদি আইএস 456/2000 এ যাই, আইএস 456/2000, সরি, ডেভেলপমেন্ট লেন্থ অফ বারের কিছু গিভেন ডেটা
দিয়ে রেখেছে ডেভেলপমেন্ট লেন্থের। ঠিক আছে, সরি, ডেভেলপমেন্ট লেন্থ মানে আমরা কি জানি, আইএস 456 ক্লজ। এবার আমাদের দেখতে হবে কি ক্লজ আইএস আইএস 456 2000, আইএস 456 2000 এর ক্লজ নাম্বার 26.2.1। এই ক্লজে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ সম্পর্কে বলা রয়েছে। কেউ যদি খুব ভালো করে আইএস 456-2000 পড়ো, তাহলে এখানে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, এখানে পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা কি, এখানে কি এক্সপ্রেশন, ডেভেলপমেন্ট লেন্থ মানে এলডি সমান সমান কি জানি, 5 সিগমা এস বাই 4 টাউ বিডি। এটাই জাস্ট লিখে দেবো, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। পাই, ফাই মানে কি, নমিনাল ডায়ামিটার অফ বার। ঠিক আছে, সিগমা এস মানে স্ট্রেস ইন বার, বারের যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে বারের মধ্যে। ঠিক আছে, যে সারাউন্ডিং যে ওর অ্যাটমসফিয়ারটা রয়েছে ওখানে, তার জন্য যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে রিবারের মধ্যে। আর টাও বিডি মানে হচ্ছে বন্ড স্ট্রেস। আমরা কি জানি, বন্ড স্ট্রেস মানে যে ফোর্সটা তোমার কংক্রিট আর স্টিলের মধ্যে যে ফোর্সটা এক্সিস্ট করে, ঠিক আছে, সেটাই হচ্ছে টাও বিডি। তাহলে এটাই পরপর লিখে দেবো, আর কিচ্ছু না। তাহলে আমরা কি পেলাম, আমরা এলডি সমান সমান কি জানি, এলডি সমান সমান জানি সিগমা, সিগমা বলছি 5 সিগমা এস বাই 4 টাও বিডি। এটাই ফর্মুলা, এটাই জানি ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা। জাস্ট এবার ডেটাগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, ফাই সমান সমান কত, ডেটা কত পেয়েছি, ফাই এখানে ডায়া কত বলেছে বারের, 12 12 12। ঠিক আছে, 12। সিগমা এস কত, সিগমা এস সমান যেটা স্ট্রেস তোমার জেনারেট হচ্ছে স্টিলে, সেটা কত বলেছে, 230 এমপিএ। আমরা যদি কোশ্চেনটা দেখি, আমরা দেখি এই যে টেনসাইল স্ট্রেস অফ দ্য টাই বার সিগমা এস, সেটাই 230 এমপিএ। এটা জাস্ট লিখে দেবো সিগমা এস। ঠিক আছে, 230 এমপিএ, 230 বাই বাই হচ্ছে 4 বসে যাবে এখানে, 4 বসে যাবে ইন্টু ইন্টু টাও বিডি। টাও বিডি মানে আমরা কি জানি, টাও বিডি হচ্ছে সমান সমান 2 এমপিএ। ঠিক আছে, 2 বসে যাবে এখানে। ওকে, তাহলে এটা যদি আমরা ইয়ে করি, ক্যালকুলেট করি, তাহলে পাবো হচ্ছে 345 মিলিমিটার। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেলাম, এলডি সমান সমান পেলাম, এলডি ডেভেলপমেন্ট লেন্থ কত পেলাম, 345 mm। জাস্ট এবার এই ডেটাটা এখানে পুট করে দেবো। এই ডেটাটা এখানে আমাদের চেয়েছে ডিজাইন লেন্থ বের করতে, অতএব ডিজাইন লেন্থ সমান সমান আমরা কি জানি, দাস দাস ডিজাইন লেন্থ দাস ডিজাইন লেন্থ সমান সমান, ডিজাইন লেন্থের ফর্মুলা কি, আমরা কি দেখলাম, 2LD প্লাস জি। ঠিক আছে, 2LD 2LD প্লাস জি। ঠিক আছে, 2LD প্লাস জি, 2টা বসে গেল। এলডি সমান সমান কত পেয়েছি, ডেভেলপমেন্ট লেন্থ কত পেলাম, 345 ইন্টু 345 বসে যাবে। ঠিক আছে, প্লাস জি, জি মানে হচ্ছে কি, যে গ্যাপটা, কতর গ্যাপ আমাদের, 10 মিলিমিটার গ্যাপ দিয়েছিল, আমাদের বলেছিল কি দুটো স্ল্যাবের মাঝখানে গ্যাপ থাকবে 10 মিলিমিটার। জাস্ট 10 মিলিমিটার এখানে বসে যাবে, জাস্ট 10 এখানে বসে যাবে। তাহলে ইকুয়াল টু করলে সম্পূর্ণটা পাবো হচ্ছে 700 মিলিমিটার, যেটা কিনা আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেটা কিনা আমাদের অ্যান্সার। তা আমরা একবার অ্যান্সার কিতে দেখি, অ্যান্সার কি কি বলছে। এটা হচ্ছে অ্যান্সার কি, আমি একবার মিলিয়ে নিই তাও। অ্যান্সার কি এটা, অ্যান্সার কি এর কত নম্বর প্রশ্ন, 48 এই যে অ্যান্সার বলা আছে তোমার 700 হবে এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝলে যে আমরা কি কি করলাম। তো আমাদের কি বলেছে, দুটো স্ল্যাব রয়েছে, স্ল্যাবের মধ্যে তোমার রিনফোর্সমেন্ট বার এমবেডেড করা আছে, তার মাঝে কিছুটা ডিস্টেন্স আছে, ছবিটা তার মধ্যে কিছুটা ডিস্টেন্স রয়েছে। ঠিক আছে,
মাঝে কিছুটা ডিস্টেন্স রয়েছে 10 mm, তুমি ছবিটা সম্পূর্ণ আঁকলে, এবার দেখবে যে কি কি ডেটা দিয়েছে, তোমাকে ফাই বলে দিচ্ছে, সিগমা এস বলে দিচ্ছে, ঠিক আছে, আর টাও বিডিও তোমাকে বলে দিল। তো ফর্মুলা দেখেই তুমি বুঝে যাবে যে তোমাকে যখন ডিজাইন লেন্থ বলে দিচ্ছে, যখন ডিজাইন লেন্থ মানে আমরা টোটাল লেন্থটা বের করছি, এখান থেকেই তুমি বুঝে যাচ্ছ যে তোমার ডেভেলপমেন্ট লেন্থটা বের করলে বাকি এই ডেটা এখানে বসিয়ে দিলে ডেভেলপমেন্ট লেন্থের যদি ফর্মুলাটা খুব ভালো করে এক্সপ্রেশনটা যদি মনে থাকে, ওই জন্য আমি বারবার বলি, আমি নিজেও যখন পড়াই তোমার আরসিসি ডিজাইন, তখন আমি খুব ভালো করে প্রতিটা জিনিস কিন্তু IS 456 এর 2000 সবাইকে পড়তে বলি। IS 456 খুব ভালো করে, ওই জন্য আমি নিজেও পড়াই এবং সবাইকে এই জন্য আমি ভালো করে পড়তে বলি, কারণ তোমরা যদি আইএস কোডটা খুব ভালো করে মনে রাখো প্রতিটা জিনিস, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু কোনো অসুবিধাই হবে না কোনো কোশ্চেন সলভ করতে, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট লেন্থের এক্সপ্রেশন আমরা কি জানি, এলডি সমান সমান ফাই সিগমা এস, ঠিক আছে, বাই 4 টাউ বিডি। জাস্ট এটা বসিয়ে দিলাম, দিয়ে এলডিটা বেরিয়ে গেল। এলডিটা বেরিয়ে গেলেই এলডির ফর্মুলা দিয়ে আমরা এলডি বের করলাম। আমাদের চেয়েছে কি, ডিজাইন লেন্থ। আমাদের প্রশ্নতে যদি দেখি, প্রশ্ন কি বলেছে, আমাদের বলেছে ডিজাইন লেন্থ বার করতে, ঠিক আছে, 2LD প্লাস জি বার করতে, ঠিক আছে, ডিজাইন লেন্থ অফ দ্য টাই বার্স বের করতে। তো সেটাই আমরা এখান থেকে পেয়ে গেলাম। খুবই ইজি অঙ্ক, 2 নম্বরের এই অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু গেটের এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে, ঠিক আছে। ছবিটা যদি এঁকে নাও, ছবিটা যদি খুব ভালো করে আঁকো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধাই হবে না। এটা পেভমেন্ট স্ল্যাব, এটা তোমার রিভার, এটা তোমার রিবার, ঠিক আছে। যেরকম বলেছে তুমি জাস্ট ছবিটা এঁকে দিলে তোমার কিন্তু এখান থেকেই অনেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই অবধি আমি দেখালাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো আরসিসি ডিজাইনিং এ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট প্ল্যানটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ো, ঠিক আছে। যে স্ট্রেস ইন বার অফ দ্য সেকশন, এই জিনিস সিগমা এস এটা কি, টাউ বিডিটা কি, বন্ড স্ট্রেস কি, ডেভেলপমেন্ট লেন্থ কি, ল্যাপ লেন্থ কি, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করো, ঠিক আছে। তার সাথে কিন্তু জরুরি, আমি বারবার বলি, প্রত্যেককে IS 456 2000, যেটা আইএস কোড আমাদের কংক্রিটের জন্য, অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়ো। যেমন এই যে স্লেন্ডার লিমিটস অফ কলাম, স্লেন্ডার লিমিটস অফ কলাম, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। যে কোনো ন্যাশনাল লেভেলের পরীক্ষা বলো বা সরকারি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা বলো, সেন্ট্রালের বলো, বা ইন্টারভিউতেও কিন্তু এগুলো জিজ্ঞাসা করে। এই যে বেন্ড হুকস, হুকের বিভিন্ন রকমের অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে। হুক রিলেটেডও অঙ্ক কিন্তু আসে, যেহেতু আমি সামনে এখন অ্যাঙ্কারেজ, এই যে অ্যাঙ্কারিং, এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। তো এই যে কার্টেলমেন্ট অফ টেনশন রিইনফোর্সমেন্ট, এই ধরনের অঙ্ক যদি আমি পাই, আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, কিভাবে এগুলো সলভ করতে হবে। ওকে, আজকে এই অবধি আমি দেখালাম। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, পছন্দ হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ।